সকালবেলার পাখির মতো ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম আমার আজকের ইভেন্টের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। সেদিনটাই আমার ইভেন্ট ছিল মোহাম্মদপুরে সকাল 7টায়, তাই খুবই সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম আমার ইভেন্টের উদ্দেশ্যে। তখন দেখলাম আকাশটা ভীষণ মেঘলা, আর বলতে বলতেই টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছিল। তারপরও কিছুই করার নেই, চলে যাচ্ছিলাম আমার লোকেশনে। আর লোকেশনে পৌঁছেই আমি আপুর কাজ শুরু করে দিয়েছিলাম। এখানে সবচাইতে মজার বিষয় হচ্ছে আপুর সঙ্গে কাজ করতে করতে জানতে পারি আপু আমারই কলেজের সিনিয়র। এরপর আর কি অনেক বেশি গল্প করছিলাম। আজকের ইভেন্ট ছিল মেহেন্দি বাই ইভা আপুর পেজের আর্টিস্ট হিসেবে গিয়েছিলাম আমি। আপুর প্যাকেজ ছিল রয়্যাল ফ্রম 3/4 লেন্থ, আর আমি সেই অনুযায়ী কাজ করছিলাম। আপু আমাকে বলেছিল একদম আমার মনের মতো করে কাজ করতে, আর আমি সেভাবেই কাজটি করছিলাম। যে সকল ব্রাইড আমাদেরকে এসে বলেন আপু আমার হাত অনেক বেশি চিকন, আমার হাতে তেমন একটা ডিজাইন করা যাবে না, আশা করছি ওনারা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে চিকন অথবা মোটা এটা আসলে কোনো ফ্যাক্ট না। আমাদের কাছে প্রতিটি হাতই সমান। উল্টো চিকন হাতে কাজ করতে আমাদের আরো বেশি কষ্ট হয়, কেননা সেখানে খুবই চিকন করে আমাদেরকে কাজ করতে হয়। দেখতে দেখতে আপুর একপাশের ডিজাইন শেষ হয়ে গিয়েছিল। আমি এর আগেও আমার অনেক ভিডিওতে বলেছি আমি কখনোই ডিজাইন করার সময় এক হাতে ফোন ধরে ভিডিও করতে পারি না, তবে একটু চেষ্টা করেছিলাম, সেটিও হলো না। আর এটি হচ্ছে আপুর হাতের এক পাশের ফাইনাল ডিজাইন। আপুর হাতটিকে দেখতে ঠিক যতটা বড় মনে হচ্ছে তার চাইতেও অনেক বেশি ছোট ছিল এবং অনেক চিকন ছিল, যেটি আপনি ভিডিওর শেষে যখন আপুর উপরের পাশে ডিজাইনটি দেখবেন তখনই বুঝতে পারবেন। মেহেন্দি দিতে দিতে আমরা তিনজন, অর্থাৎ আমি, ব্রাইড আপু এবং ব্রাইড আপুর বেস্ট ফ্রেন্ড যিনি ছিলেন, এত বেশি গল্প করেছি আমাদের কলেজ এবং সবকিছু নিয়ে। প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা খুবই মজা করছিলাম। একদম নিজের মতন করে আমি কাজ করতে পারছিলাম। ডান হাতের ভেতরের দিকে ডিজাইনে আপু কাপল পিকক চেয়েছিল, আর আমি সেভাবেই ডিজাইনটি করে দিয়েছিলাম। আমি চেষ্টা করছিলাম ছোট ছোট মেহেন্দি ডিজাইনের ক্লিপস নেওয়ার জন্য, কিন্তু সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। তাই অল্প অল্প করে যতটুকু পেরেছি এখানে আমি কাজ করেছি। যেহেতু পরবর্তীতে আমার ইভেন্টের সময় ছিল বিকেল 5টার দিকে, তাই চেষ্টা করছিলাম একটু রিল্যাক্সে কাজ করার। এই ডিজাইনটি আমি দেখেছিলাম কুহুস হেনা আপুর পেজে, আর পদ্ম ফুলটা আমার এত বেশি ভালো লেগেছিল আমি তাই আমার ব্রাইডের হাতেও করে দিয়েছিলাম। এই হচ্ছে আপুর দুই হাতের ফাইনাল ডিজাইন। খুবই সুন্দর লাগছিল। আপুর ডান হাতের তালুর পাশের ডিজাইনটি একটু কাস্টমাইজ করে নিয়েছিল। আমার ইচ্ছে ছিল আমি একটু ভিন্নভাবে কাজটা করব, কিন্তু তারপর দেখলাম যে না, ঠিক আছে, আপুর কথা মতো এই ডিজাইনটাও দেখতে খারাপ লাগছে না। এরপর দুই হাতের ডিজাইন শেষ করে আমি এখানে আপুর হাতে লেবু আর চিনি পানির মিশ্রণটা দিয়ে দিচ্ছিলাম, যাতে করে মেহেন্দিটা দ্রুত ঝরে না পড়ে যায়। আর এই হচ্ছে আমাদের ব্রাইড আপুর ওপরের সাইডের ডিজাইন। কি বিশ্বাস হলো তো যে আপুর হাত ঠিক কতটা চিকন ছিল? আশা করছি এরপর থেকে আপনারা আর আমাদেরকে ইনবক্সে এসে বলবেন না যে আপু আমার হাত অনেক চিকন, প্লিজ একটু অল্প টাকা রাখেন। এরপর আপুর বান্ধবী যিনি ছিলেন ওনার হাতে আমি একটু নন ব্রাইডাল করে দিয়েছিলাম। সত্য বলতে আপুদের সঙ্গে আমার সময় এতটা ভালো কেটেছে, আমি খুবই কমফোর্টেবল ভাবে কাজ করতে পারছিলাম আলহামদুলিল্লাহ, এবং ওনাদের বিহেভিয়ার খুবই সুন্দর ছিল মাশাল্লাহ। আর তারপর আমি রওনা দিয়ে দিয়েছিলাম আমার পরবর্তী ইভেন্টের উদ্দেশ্যে। সুন্দর একটা বিকেল উপভোগ করতে করতে চলে গিয়েছিলাম আমার পরবর্তী ব্রাইডের কাছে। আর এই হচ্ছে আমার হাতের অবস্থা। আল্লাহ হাফেজ।